শুভ সকাল বন্ধুরা। এখন বাজে ৫টা। দেখো এখন ঘুম থেকে উঠে দূরে জল দিয়ে দিলাম আর চোখ মুখটাতেও জল দিয়ে ধুয়ে নিলাম। দিয়ে এই বাসন কটা বার করে নেব, রাতের খাওয়া বাসন। একটু বাসন কটা বের করে এখানে নিকিয়ে নিলাম, এটুটা গুছিয়ে নিলাম। দিয়ে চা করেছি। চা করে তোমার দাদাভাই কাজে যাবে যেহেতু, তাতে করে চা করে দিলাম। দিয়ে চা বিস্কুট দিয়ে দেবো। একটাই বিস্কুট ছিল, বিস্কুট বাড়ন্ত, আর আমি শুধু চাটা খেয়ে নেবো। দিয়ে দেখো আমার শাশুড়ি মা দিয়ে দূরে ছোঁচ দিচ্ছে আর ও মুরগি আনতে যাচ্ছে কাজে। আর আমি এদিকে বিছানার চাদরটাকে পাল্টে নেবো। জানো তো চাদরটা খুব নোংরা হয়েছে। নোংরা হয়েছে বলতে ঘাম ধরো আসে এত গরমে। তো এই তীব্র গরমে ধরো সকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত আমি যেভাবে আমার সংসারের কাজটা গুছিয়ে করি, তা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বিছানার চাদরটা পাল্টে নিয়েছি। দিয়ে দেখো বাসন কটা বাইরে বার করে রেখেছিলাম, ধুয়ে নিয়ে চলে আসলাম। দিয়ে উপর করে দিচ্ছি, টেবিলের ওপরেই দিচ্ছি, নিচেই কোথায় দেবো, সব জায়গায় তো নোংরা মাটি। দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেলে ওই কটা সার্ফও ভিজিয়েছি, ওই কটা কেচে নেব। দেখো কাচাকুচি হয়ে গিয়েছে, দিয়ে মেলে দিচ্ছি। দিয়ে তারপরে স্নানটা করে নেবো। এখনও স্নান করিনি, তা স্নানটা করবো। আজকে কী রান্না করব ভেবে পাচ্ছিলাম না, তাই কটা গাছের ডাঁটা কেটেছিলাম। দিয়ে এদিকে দেখো গাছের ডাঁটা নিয়ে এসেছি। গাছের ডাঁটা বলতে কুমড়োর শাক। দিয়ে এদিকে তোমার দাদাভাই মাংসও দিয়ে গেল, আবার এদিকে মাছ আইলা, যার সঙ্গে মাছ নিই সে মাছও দিয়ে গিয়েছে। মাছ মাংস দুটোই। ছেলে বলছে মাংস খাবো। দিয়ে দেখো জলখাবেলায় খাওয়া দাওয়া করছি, ছেলের জন্য বেড়ে দিয়েছি, আমি খেতেছি, তোমার দাদাভাইয়ের খাওয়া হয়ে গিয়েছে। দিয়ে বাটনাটা বাটছি, সর্ষে বাটনাটা এই ডাঁটা চচ্চড়িতে দেবো। তা কী আর করব, তা মাছ কটা ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলাম। মাছ কটা কুটে ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখবো, আর মাংসটা করব। আর পরশু দেখো আচারগুলো করেছিলাম, সে দেখালাম তোমাদেরকে। দিয়ে একটু রোদে না দিলে না নষ্ট হয়ে যাবে, রোদে দিয়ে একটু শুকিয়ে রাখলে ১ বছর পর্যন্ত রাখা হবে। তাই রোদে ছাদে দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দেবো। খোলা রাখলে ধরো বাদুড় পোকা পাখিতে খেয়ে নেবে, ঠুকরাবে, পেঁচে চাপা দিয়ে দেবো। দিয়ে দেখো মাছ কটায় কোটোর মধ্যে নিচ্ছি, দিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। চলে আসলাম এই ঘরে। দিয়ে দেখো ফ্রিজের মধ্যে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলাম, কালকে করব। আর দেখো মাংসটা রান্না করছি, চচ্চড়িটা হয়ে গিয়েছে, আর মাংসটা করব, আর করব চাটনি। আর এই গরম, তীব্র গরম, জানো তো এই গরমে পেরে ওঠা যাচ্ছে না। কাঠের জালে রান্না করতে গিয়ে খুবই কষ্ট হচ্ছে। আর তারপরে গিয়ে এই ২ রকম ৩ রকম পদ, ৩টে মানুষের ৩-৪ রকম পদ রান্না। তা আমের চাটনিটাও হয়ে গিয়েছে। দিয়ে রোজই আমের চাটনি খাওয়া হচ্ছে, কারণ গাছ থেকে আম পড়ছে। আর এই গরমে না আমের টকটা খেতে খুব ভালো লাগছে। শেষ পাতে আমের টক হলে আর কিছু চাই না, ভাত খাওয়া যাচ্ছে না। আমের টকটা হলে টক দিয়ে ভাত ভালো খাওয়া হয়ে যাচ্ছে। তা আকাই গোবরটা দিয়ে নিকিয়ে নিলাম, দিয়ে ঘরটা মুছে নিলাম। দিয়ে দেখো বাসন কটা বার করে নিয়েছি, বাসন কটা মাজবো। দিয়ে এদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আমি ওদিকে। দেখো বালতিটায় ফ্যান জল ফেলি বলে বালতিটাও মেজে নিয়ে আসলাম। মাছ ধোয়া জল, এটা ওটা জল ফেলা হয়, ফ্যান জল। দিয়ে এদিকে দুপুরে খেতে বসে বললাম, ওদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, রান্না খুব ভালো হয়েছে। ভিডিওটার কোনো অংশ যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। দিয়ে দেখো বিকেলের পর থেকে আর তোমাদের বসেছি। সঙ্গে দেখা করা হয়নি, কথাও হয়নি। দোকান থেকে উঠে এসে রাত্রেবেলা একটু রুটি করলাম, দুধ জাল দিলাম। দিয়ে দুপুরের তরকারি ছিল, তাই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। এখন মশারিটা টাঙাবো, শোবো। তার তোমাদের সামনে সারাদিন কথা হয়নি বলে তোমাদের কাছে আসলাম একটু কথা বলতে। খুব গরম পড়েছে, ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না। ফ্যানের কাছে বসে আছি, তোমরা কথা শুনতে পাচ্ছ কি না জানি না। তা কষ্ট কথা হলে ভালো, নাহলে আবার ভয়েসটা দিতে হবে। তাই দেখো মশারি টাঙাবো, বিছানাটা প্রায় করে নিয়েছি, মশারি টাঙিয়ে শুয়ে পড়বো। তা শুভরাত্রি, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার আসবো কালকে।